করল না পারুল। এই কুতুব চেয়ারম্যান যা চায় তাই পায়। চেয়ারম্যান তোমার গায়ে হাত তুলে, তাই না? সোহা তোমার নিজের মায়া, সে কি চায় সেটা বুঝাও তুমি। পারুল বহুত বাইরে গেছে, পরে শায়েস্তা করুন না। কিন্তু তোমার নিয়ে একটা কথা বলে আম্মু আমার উপরে অনেক রাগ করে। তোমার না আম্মু দেখতেই পারে না। আজকে হঠাৎ এত খাতির করতেছেন, আমার কিন্তু ভয় লাগতেছে। আরে ভয় পাইবা কেন? শোনো, এখন থেকে আমি তোমার বউয়ের মর্যাদা দিয়ে রাখো। পারুল, পারুল, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দুইজন এক লগে আমার বাড়িতে? ঘটনা কি? পারুল, আসলে কি আমি একটু জরুরি কাজে শহরে যাইতেছি। রানী আমার নতুন বউ, ওরে একলারে বাড়িতে রেখে যাইতে মন চাইতেছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কিরে ফোন ধরতে দেরি হলো কেন? আরে পারুল আপা সামনে আসছিলাম, এলে ফোনটা ধরতে পারি নাই। যা যা কইছিলাম সব মনে আছে তো? আছে। শোন, চোখ কান খোলা রাখবি, কোনো ভুল যাতে না হয়। কিন্তু পারুল আপা আমার এত উপকার করছে, তার লাগে এমন করতে আমার মনে সায় দিতেছে না। একেবারে দরদ উতলে পড়তেছে। তা তুই কি পারুল রে চাস না আমারে চাস? না, আমি তো আপনাকেই চাই। তাইলে আমি যে বাকি রাখলা কই, তোমার আমি সম্মান করতাম, আর শেষ পর্যন্ত তুমি কি না বাড়ির চাকুরের লগে ছি ছি ছি। নাউজুবিল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দিক। ইস, আকাম করে আবার আল্লাহর নাম লইতেছে। কসম আমার আল্লাহর, আমি কোনো খারাপ কাম করি নাই, আমার একটু বিশ্বাস করেন আপনারা। সব মিথ্যাবাদী। আমার কাছে সাক্ষী আছে, রানী নিজের চোখে দেখছে তোরে পারুলের ঘরে ঢুকতে। কিরে রানী, দেখোস নাই? আমি দেখছি। রানী, তুমি এসব কি কইতাছো? আমি যা কইতেছি সত্য কথা কইতেছি। পারুল আপার সাথে পারভেজের একটা অবৈধ সম্পর্ক আছে। ইস রে, পারুল আপার মতো একটা ভালো মানুষ এমন একটা কাজ করলো, ভাবতেই কষ্ট হয়। যাই হোক, চেয়ারম্যান সাহেব, ঘটনা যখন ঘটছে ব্যবস্থা একটা করতেই হবে। হ্যাঁ, ঠিকই কইছো। তাহলে পারুলের লগে পারভেজের বিয়ে আজকেই হবো। হ্যাঁ, কিসের বিয়া? আর কতক্ষণ জায়গা থাকবা? রাত তো মেলা হইছে। এতগুলো বছর পর কিছু একটা চাইলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সামান্য চাওয়াটুকু আমার কপালে জুটলো না। তুমি আফসোস করতেছো কেন? আফসোস তো করবই পোলায়, যে তোমারে পাইয়াও পাইল না। তার আফসোস হইব কেন? আফসোস হইব আমার। অল্প বয়সে স্বামী হারাইয়া বুঝছি দুনিয়াটা কতটা নিষ্ঠুর। আর আমার এত সম্পত্তি, সবাই সুযোগ চায় কে কতটুকু হাতায় নিতে পারে। কেউ আমার সম্পত্তিরে নজর দেয়, কেউ আবার আমারে নজর দেয়। আরে রাত জায়গায় সব চিন্তা ভাবনা করলে শরীর খারাপ করব। চলো তো ঘুমাইবা। আরে উঠো, ঘুমাইবা, উঠো। শো। উপরে আল্লাহ একজন আছেন, উনি নিশ্চয়ই তোমার হেফাজত করবেন। এত টান এতদিন বুঝতে দাও না কেন? বিশ্বাসী আর আমলদার বইলা কামে রাখছিলাম, নাইলে কি কামের লোকের অভাব পড়ছে? মুখে তুমি যাই কাও খালা, তোমার অন্তরে কিন্তু অন্য কথা জপতাছে। আমি এত কিছু জানি না খালা। মা আমাকে ভাত খাইবে না? হ মা, খাওয়াই দিতেছি।
পারভেজ চাচু কই? পারভেজ চাচু কি আমাদের সাথে খাবে না? না, পারভেজ চাচ্ছু তোমার সাথে আরেকদিন খাবে, আজকে তুমি আমার সাথে খাও। না জানি ওরা কি করতেছে। পারুল ম্যাডাম, সোহা, সকিনা খালা, ওরা কি ভালো আছে কিনা কে জানে। সোহা তো আমার ছাড়া ভাতই খাইতে চাইতো না, এখন কি খায় নাকি ওরা জোর করে খাওয়ানো লাগে। আল্লাহ, তুমি অঘরে ভালো রাখো, অঘরে দেখা রাখো। সত্যবাদী আর নামাজি বইলা আমি এই বাড়িতে জায়গা দিছিলাম, নাইলে ওর মতো পিসি বলারে এই পারুল গোনায়ও ধরে না। খালা, পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমি তোমাকে কত খুঁজছি। তুমি আমারে খুঁজছো? তুমি আমার সত্যি খুঁজছো? আমারে আপনি অনেক সহজে পায়ে গেছেন তো, তাই আমার ভালোবাসার মর্ম আপনি বুঝেন। কার এত বড় সাহস আমার এলাকায়? কে আপনি? কি জানে বাড়িতে? হ্যাঁ, আমার মান ইজ্জত সব ধুলাই মিশাই দিয়া এখন তুমি মাফ চাইতে আইছো? কাজ কামের কি অবস্থা দেখতে হইবে। তোমার নিয়ে না আমার খুব ভয় করে। কেন খালা, তোমার কিসের ভয়? তুমি অল্প বয়সী মায়া মানুষ, একা হাতে এত সয় সম্পত্তি সামলাইতাছো, তারপর কে যে কখন বদনজর দেয় সেটা তো কম যায় না। আর ওই যে বদমাস লম্পট চেয়ারম্যানটা তো আছেই, তোমার ক্ষতিকরণের লেখা এক পায়ে খাড়া হয়ে আছে। এইসব ভাইবা তো আর ঘরে বসে থাকতে পারি না খালা। না না, বসে থাকবা কেন? তাই তুমি একলা বাইরে যাও না, আমি ওই যে পারভেজকে ডাইকে দিতেছি, পরে সঙ্গে নিয়ে যাও। মানুষ মানুষের রক্ষা করতে পারে না খালা, রক্ষা যদি কেউ করে সেটা একমাত্র আল্লাহ। সেইটা তুমি ঠিকই কইছো খালা। পারভেজ, ও বাবা পারভেজ, পারভেজ। আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি। ওই যে খালাম্মা বাইরে যাইবো, তুমি খালাম্মার সঙ্গে যা। আচ্ছা, তাহলে আমি সাদিটা লই। আচ্ছা যাও। আরে ছাতা ধরা লাগবে না, তুমি চাইলে আমার সাথে এমনিই যেতে পারো। না, সামনে আবার রোদ বেশি, আপনি অসুস্থ হয়ে পড়বেন। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি আমার একটা ব্যবস্থা করতেছেন নাকি? আরে হইব হইব, তোরও সব হইব, একটু সবুর কর। আমি আপনার কথা মতো পারুল ম্যাডামের মতো এত ভালো মানুষের সাথে বেমানি করছি। আরে করছস তো কি হয়েছে? বললাম তো তোরও আমি একটা ব্যবস্থা করে দেবো না। আর তো বলে চিল্লিতে চিল্লিতে না গলা আমার শুকিয়ে যায়। যাতো বাবারে যাতো, আমার একা থাকতে দে। এই নেন পানিটা খায়, গলাটা ভিজান। কে শেষ পর্যন্ত তোর পানি খেয়ে আমার গলা ভিজাইতে হইব? তার সামনে থেকে শুনেন, আমি কিন্তু আর আগের মতো নাই, আমি এখন আপনার বিয়া করা বউ। কি কইলি? বউ? ওই হারামজাদা, চিটারি কইরা আমার লগে বিয়া হইছস, আবার বউ মারাস? নিজের ভালো যদি চাস আর কোনোদিন আমার সামনে আরে নতুন বউছে, কি খবর? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। আপা আপনাকে দেখতে এলাম। ভালো করছো, আসো ঘরে আসো। না না আপা, ঘরে যাবো না, আজকে আমার অনেক তাড়া। আর যদি চেয়ারম্যান জানতে পারে, কি থুয়ে যে কি করব দিশা নাই। তোমার মুখটা তোলো তো, তোমার গলায় ওটা কিসের দাগ? না ভাই, কিছু না, কিছু না। চেয়ারম্যান তোমার গায়ে হাত তুলে, তাই না? হাত তুললে ভাই কি আপা, সে তো এখন আমার স্বামী। এত নরম হইও না বোন, জানোই তো মানুষ শক্তের ভক্ত নরমের জম, একটু শক্ত হইতে শিখো। আর শক্ত হয়ে কি হইব আপা কোন?
তারে ভালোবাসা আমার জীবনের সবচাইতে বড় ভুল। এখন সে মারুক কাটুক যা খুশি করুক, তারপরও তার আমি ছাইরা যাইতে পারবো না। আপা আপা আপনার খুশি হইলাম, আমি খুব খুশি হইলাম। তা বন্ধুর কাছে কি একটা আবদার করতে পারি? কি আবদার? পারুল, এই বেচারা না বুঝে হয়তো একটা ভুল করে ফেলছে, তুমি ওরে আবার চাকরিতে বহাল রাখো। পারুম না, ও আমার লগে নিমখারামি করছে, আমি ওরা কোনোদিনও মাফ করবো না। পারবে যত তোমার লগে কম কিছু করে নাই, কোর্টে গিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী পর্যন্ত দিছে, তারে মাফ করলা কেমনে? পারভেজ মিছা কথা কয় নাই, সে যা জানতো তাই কইছে। মফিজও এখন থেকে সত্য কথা কইব। কিরে মফিজ, কবি না? আমি এখন থেকে সত্যি কথা ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা নোট, আর কত তো নোট। ঠিক আছে, তোরে আরেকবার সুযোগ দিলাম। দেখছস, কইছিলাম না যে পারুল কাউরে ফিরায় না। আর শোন, আজকে কাঁদে লাইগা পর। পারুল, আজকে তাহলে আমি আসি। মন দিয়ে কাম করবি, আর কোন রকম যেন কোনো ভুল না হয়, ঠিক আছে? ম্যাডাম, আমি এখন থেকে মনোযোগ দিয়ে কাজ করি। হ্যালো, চেয়ারম্যান সাহেব, আপনার সন্দেহ ঠিক আছে। পারুল ম্যাডাম আর ওই পোলার মধ্যে তো গভীর প্রেম। কস কি ভালো করে দেখছস তো? হ, আমি এই মাত্র দেখে আসলাম বাড়ির উঠানে একজন আর একজনকে নিশে রাতে প্রেম নিবেদন করতেছে। আমার প্রস্তাব ফিরিয়ে দিয়া পারুলে ফকিনের বলার লাগে মোজ করবো, এটা আমি কিছুতেই হইতে দেব না। শোনেন চেয়ারম্যান সাহেব, একটা বুদ্ধি দিই, যা করার তাড়াতাড়ি করেন, নাহলে কিন্তু ঘটনা উল্টে দেবো গা। আচ্ছা ঠিক আছে, যা করার আমিই করতেছি, তুই শুধু অগরে চোখে চোখে রাখিস। ঠিক আছে। আজকের থেকে তুমি খাটে ঘুমাইবা। তো আপনি কই ঘুমাইবেন? কেন? আমি তোমার পাশেই ঘুমাবো। সত্যি কইতেছেন? হ্যাঁ, সত্যি কইতেছি। আরে তুমি হইলে আমার বিয়া করাবো, তুমি নিচেই ঘুমাইবা। এত ভালো কথা কইতেছেন দেখাই তো আমার ডর লাগতেছে। আরে না না, ডরে কিছু নাই। শোনো, তোমারে আমার একটা কাম করে দিতে হইব। কাম? কি কাম? পারুল তোমারে অন্ধের মতো বিশ্বাস করে, তাই তোমারে দিয়া আমি পারুলের লগে প্রতিশোধ নিতে চাই। না না, আমি এরকম খারাপ কাম করতে পারবো না। পারুল আপার মতো এত ভালো একটা মানুষের জীবন আমি নষ্ট করতে পারবো না। ঠিক আছে, না পারলে আর আমার ঘর করতে পারবা না। এখন তুমিই ঠিক করো, তুমি কি আমারে চাও, নাকি ওই পারুলের জন্য আমার সাথে তোমার সব সম্পর্ক চিরতরে নষ্ট করতে চাও? এখন তুমিই ঠিক করো কি চাও। না, আমি তো আপনারই চাই, কিন্তু এই পারুল আপা। তাইলে আর কিন্তুর কিছু নাই, আমি যা কমু তুমি তাই করবা। শোনো, এই পৃথিবীতে মাইয়া মানুষ হইতেছে মাইয়া মানুষের আসল শত্রু, তাই আমি তোমারে দিয়াই। কারণ আমার চোখের সামনে ম্যাডাম কাউসারে গুলি করার হুমকি দিছিল, আর বন্ধুকে তো ম্যাডামের আঙ্গুলে সব পুলিশ পাইছি। বিশ্বাস করো তুমি, খালাম্মা এমন কাজ করতে পারে না। খালাম্মা খুব ভালো মানুষ, তার বিপদে তুমি তার এমন করে ফালাইয়া চলে যাইও না, পারভেজ, চলে যাইও না। খালাম্মা আমার মাফ করবেন, আমি কোনো অপরাধের বাড়িতে থাকতে পারবো না। পারভেজ শুনো, আল্লাহ
হে আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফেলাইলা আল্লাহ। আমি অনেক ছোট্ট মায়াটারে কি বুঝতে মুগো আল্লাহকে বুঝতে। হায় রে পারুল, তে আমার লগে আমাকে দেখাইছিলে না? আপা আছেন? কি হয়েছে, ডাকছো কেন? আপা আসলে নামাজ পড়তাম তো, একটা জায়নামাজ দিলে ভালো হয়। আচ্ছা দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। আর আপনারা তাড়াতাড়ি কথা শেষ করুন। ওয়ালাইকুম আসসালাম। মফিজ, তুই বিশ্বাস কর, আমি কাউসারের গুলি করি নাই। তুই যে এমনি হোক আমার এই জায়গা থেকে বাইর করার ব্যবস্থা কর। বাইর করবো না ম্যাডাম, উল্টা আপনারে কেমনে ফাঁসানো যায়। আদালত, আমি গত শুনানিতে প্রমাণ করে দিয়েছিলাম এই মহিলাই তার নিজের বন্দুক দিয়ে আমার মক্কেলকে নির্মমভাবে হত্যা করার জন্য গুলি করেছিলেন। সেই গুলি আমার মক্কেলের পায়ে গিয়ে লাগে। অল্পর জন্য আমার মক্কেল বেঁচে যান। ওনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। বিশ্বাস করেন, আমি গুলি করি নাই, আমি কিছুই জানি না। অর্ডার অর্ডার অর্ডার। আপনি চুপ থাকুন। উকিল সাহেব, আপনি বলুন। মহামান্য আদালত, উনি যেই বন্দুক দিয়ে গুলি করেছেন সেই বন্দুক আমি আদালতে উপস্থাপন করেছি। এমনকি ওনার ম্যানেজারও ওনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। মেডিকেল রিপোর্টও আদালতে উপস্থাপন করেছি। আমি ওনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আসামির পক্ষের উকিল, আপনার কিছু বলার আছে? মহামান্য আদালত, আমি সঠিক কোনো এভিডেন্স কালেক্ট করতে পারি, আমার কিছু বলার নেই। কিছু বলার নাই মানে? আপনি এসব কি কইতাছেন? এই মফিজ, উনি এটা কি কইতাছে? এর লেগেই আমি এমন করছি গো। এখন তো তুমিও জেলে আর আমিও জেলে, আমার মায়ের এটা কে দেখবো কও? দাঁড়িয়ে আছো কেন? নিয়ে চলো। হ্যাঁ মামনি, কই যেতেছো তুমি? আমি আমার আম্মুর কাছে যাইতাছি। মফিজ চাচা, তুমি কি আমার আম্মুকে দেখছো? হ্যাঁ দেখছি তো। কিরে মফিজ, দেখছি না? হ্যাঁ হ্যাঁ দেখছি। তুমি কি তোমার আম্মুর কাছে যাইবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মফিজ, ওরে নিয়ে আসো, ওর আম্মুর কাছে নিয়ে চল। চলো, তোমার তোমার আম্মুর কাছে নিয়ে চলো। রানী, ও রানী। আরে রাজা সাহেব, দেখি এখন তো দেখি দিনের বেলা তো ঘন ঘন আইতেছেন, ব্যাপারটা কি? আরে একটা জরুরি কাজে আসছি। শোনো, এই মাইয়াটারে কয়টা দিন সামলাই রাখতে হইব। এই মাইয়াটা কে?
পারুলের। পারুলের মেয়েরে এইখানে আনছেন কেন? এমনি। আপনি আম্মু তুমি আইছো? ও আম্মু আমি আইছি। জানো আম্মু, যখন তুমি চলে গেছিলে আমি অনেক কান্না করছি। আমি আর কোনোদিনও যাবো না রে মা, কোনোদিনও যাবো না। এই অনুষ্ঠান কি বড় করে করো নাকি ছোটর মধ্যে সাদামাটা করো? সাদামাটাই করেন। আচ্ছা ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। আগামী শুক্রবারে অনুষ্ঠান করলে কেমন হয়? কয়টা দিন সময় দেন। সময় নিয়ে কি করবা? বিয়ের শাদীর বিষয় যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো। আগামী শুক্রবার করি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে বিয়ের শাদীর সব আয়োজনের ব্যবস্থা করি। চলো। মা তুমি কথা বলতে পারছো? না আম্মু, তোমাকে ছাড়া কি খাইতে পারি? আচ্ছা আম্মু, আমি তোমাকে নিয়ে যাতে খাবার দিবে না। আমার না, এই বাড়ি হচ্ছে আল্লাহ। মাশাআল্লাহ, ঠিকই কইছো, এই বাড়ি আল্লাহর, সব কিছু আল্লাহর। আচ্ছা বহ। তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আমি না আমার আব্বুরে পায়া যাবো। কে কইছে তোমারে? ও যে ওই বুড়া লোকটা আছে না, চেয়ারম্যান, সে কইছে। আল্লাহ, এই অবুঝ বাচ্চাটার উসিলা এই পরিবারে শান্তি দাও আল্লাহ। যত বিপদ আপদ আছে তুমি দূর করে দাও আল্লাহ। কি ভাবতেছো তুমি? দাদু ভাই, তোমার তো আম্মু ডাকতেছে। ঠিক আছে, আমি যাইতেছি। বাবা, আমি তো তোমার মায়ের মতো। আমি মুরব্বী হয়ে যদি একটা কথা কই, তুমি কি সেটা রাখবা? কি কথা খাবা? তুমি বিয়াটা ভাইয়া দাও। আপনি এগুলো কি কইতেছেন? আম্মু, তুমি বউ সাজতেছো কেন? আম্মু, তোমার আজকে বিয়ে, আমাকে রাইখা চইলা যাবা? আসেন। সোহামা, তুমি একটু বাইরে যাও, দেখো দাদু কি করে। যা যা কইছিলাম মনে আছে? হ্যাঁ মনে আছে। চেয়ারম্যানই গেল মানে? ওই তুই কি কইতেছাস? আরে পারুল যে হারে ভালো কাজ শুরু করছে, মানছে না আবার ওটাই চেয়ারম্যান বানাইয়া দেয়। কয়দিন আগে একটা মসজিদ কইরা দিল, এখন আবার রাস্তার মেরামতের কাজ করতেছে। আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না। আরে যত ফাল পারা পাইরা নেক, পরে আমি ওর এমন হাল করুম ও কাইন্দাও কুল পাইব না। সত্যি করবেন না শুধু মুখেই কইতাছেন? আরে করুম করুম, আমি ব্যস্ত আছি, রাখ। কি যে করব আল্লাহই ভালো জানে। কি করো খালা? হ্যাঁ, এই তো ওই বরিস কটা বাজতাছি। নামাজ পড়ছো তুমি? নামাজ? খালা, এত কইরা বলি নামাজটা ঠিক মতো পড়ো। আচ্ছা খালা,
তোমার কি মরণ লাগবো না? মরার পর আল্লাহরে কি জবাব দিবা? আচ্ছা খালা পড়ুন, অহনি পড়ানি মনে। আচ্ছা ঠিক আছে। কেডা? ভাইজান তাড়াতাড়ি আপার রুমে চলেন। কেন? আপা জানি কেমন করতেছে, মনে হয় ডাক্তারের কাছে নিতে হইব। আচ্ছা চলো। আপনি আপার রুমে যান, আমি সকিনা খালা ডাইকে লই আহি। তাড়াতাড়ি যান। আচ্ছা আচ্ছা। দরজা কেন লাগাইলো? দরজা লাগাইলো কে? খালা, খালা দরজা খুলেন। আরে দরজা লাগাইলো কেডা? এই দরজা খুলেন। দরজা খুলে কেডা? তুমি আমার ঘরে কি করতেছো? আর দরজা লাগাইছে কে? দরজা তো আমি লাগাই নাই, আমারে আপাই করেছে আপনাকে অসুস্থ হয়ে পড়ছেন, আমি আইলাম। যা আমার মধ্যে নাই, ওই বিয়েতে এক বাস্তা মায়ের মধ্যে কি এমন পাইছেন? ওই এক বাচ্চা মায়ের ভিতরে চা আছে, তা তোর কোনোদিনও হইব না। তুই 100 বার জন্ম নিলেও পারুল হইতে পারবি না। দেখেন, আমি কিন্তু গ্রামের বেবাক মেশিনা ডাইকা কই দিব। কি কবে তুই? কমু ওই পারুল রে আমারে দিয়া নষ্ট বানাইছেন। আসলে আপনার চরিত্রেরই কোনো ঠিক নাই। কি করে তুই? তুই কি ভুলে গেছিস যে তুই কার সামনে দাঁড়াই কথা বলতেছ? তুই আর মুখ থেকে একটা কথা বের করো, তোর কাছে কান জমে। পারভেজ, পারভেজ তুমি আবার এই বাড়ি ছেড়ে চলে যাইতেছো? যাও না বাবা, যাও না। এই বাড়ি ছেড়ে চলে যাওয়া তারা আমি আর কোনো রাস্তা দেখতেছি না খালা। তা সেই রাস্তা খুঁজতে কই যাইতাছো? যেখানে গেলে আমার লেগে আপনার আর কলঙ্কিত হইতে হইব না, সেইখানে যাইতেছি। তোমার লেগে কলঙ্ক দিছে কে কইলো? আমি একটা অল্প বয়সী বিধবা মাইয়া, আমারে কলঙ্ক দেওয়ানের লেগা কত মানুষ পইরা আছে। তুমি না থাকলেও কোনো না কোনো ভাবে আমারে কলঙ্কিত করতই। তারপরেও রানীর কথায় বোকার মতো এত রাইতে আপনার ঘরে যাওয়াটা আমার উচিত হয়নি। আমার লেগে আপনার মান সম্মান গেল, এর লেগে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। একদিন আমিই তোমার এই বাড়িতে আনছিলাম, তোমারে কামে রাখছিলাম, থাকতে দিছিলাম, আর এখন যাওয়ানোর সময় আমার না কই চলে যেতেছো। খালা আমারে কতবার কইছে একটা মানুষের ব্যবস্থা করতে, যে আমারে আর আমার মাইয়ারে দীক্ষা রাখবো। কতবার কইছে একটা বিয়া করতে, কিন্তু আমি খালার কথা শুনি নাই। শুনলে আজকে এই দিন দেখতে হইতো না। এখন বুঝতেছি খালাই ঠিক ছিল। আজকে আমরা সবাই আবার একসাথে ভাত খাবো। ইয়ে হ্যাঁ মা, আজকে আমরা সবাই আবার একসাথে ভাত খাবো। খালা, খালা কই গেলা? খাবার তো সব ঠান্ডা হয়ে যেতেছে। পারবেশ, অভ্যাসটা ভুলতে পারো নাই, তাই না খালা? পারভেজ যে বাড়িতে নাই সেটা তুমি ভুলে গেছো? মানুষ মানুষরা এত সহজে কেমনে ভুলতে পারে খালা? 2টা দিন হয়ে গেল, একটা বারও দেখতে এলো না। পারভেজ তো গ্রামে নাই, শুনছি গ্রাম ছেড়ে চলে গেছে। আমার ঘরে সাইরা গেছে ভালো কথা, গ্রাম সারানো দরকার কি ছিল? পারভেজের লেগা তোমার মনে এত টান, এতদিন বুঝতে দাও না কেন? বিশ্বাসী আর আমলদার বইলা
কামের আপনি ওনারা আনার ব্যবস্থা করেন। কোনো অসুবিধা নাই, পাত্র আমি কালকে নিজে নিয়ে আইতাছি। কিন্তু মামুনি আমার এই যে নেন। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা তুমি কি করলা খালা? চেয়ারম্যান আর বাকি লোকজন আমার দিকে যেমন নজর দিতেছে, আমি একলা বাঁচুন না খালা। তাই বলে ওই 2 বিয়ের তলা বেড়ারে তুমি বিয়ে করবা? আমার আর কে বিয়া করবো খালা? আমি নিজেও যে এক বাচ্চার মা। কেন পারভেজ? ওই পারভেজের কথা মুখে আনবা না। ও আমার করে বিপদে ফেলায় চলে গেছে। সত্যবাদী আর নামাজি বইলা আমি এই বাড়িতে জায়গা দিছিলাম, নাইলে ওর মতো পিচ্ছি বলারে এই পারুল গোনায়ও ধরে না। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে মরিচ গাছ। তো আপনারা সারা বছর কিভাবে মরিচ খাবেন, কিভাবে মরিচ চাষ করতে পারবেন, মরিচ গাছগুলো বিল্ডিংয়ের ছাদে, তা নিয়েই কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এখানে দেখতে পারতেছেন একটি মরিচ গাছ রয়েছে। তো এই গাছটি আমরা কিন্তু সারা বছর এই গাছ থেকে মরিচ খেতে পারবো। তো দেখতে আছেন আমি কিন্তু নিচে একটি বালতির ভিতরে রেখে গাছটিকে চাষ করেছি। তো আপনারা চাইলেও করতে পারবেন। তো কিভাবে করতে হবে তো অবশ্যই আপনাদেরকে আমরা বলে দিব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, আপনাদেরকে আমরা বলবো কিভাবে লাভবান হতে পারবেন। তো এই মরিচ গাছটি কিন্তু আমি ভিতরে একটি খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি। তো কারণ হচ্ছে মরিচ গাছটি কিন্তু অনেক বড় হবে, আরও লম্বা হবে, 5 ফিটের মতো উচ্চতা হবে। তো এই ধরনের মরিচ গাছ যারা চাষ করতে চান বিল্ডিংয়ের ছাদে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে চাষ করে লাভবান হতে পারবেন। তো সকলকে ধন্যবাদ আমার এই মরিচ গাছের ভিডিওটি দেখার জন্য। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।